এলাকার যতগুলি লোক ছিল ম্যাক্সিমাম লোকগুলি তার কালামে হাকিমের তেলাওয়াত শ্রবণ করে। জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কোথা থেকে আসলেন? কয় আমার বাড়ি হচ্ছে মক্কা। আমি সফর করতেছিলাম নদীপথে, হঠাৎ করে জোরের কবরের মধ্যে নৌকাটা ডুবে গিয়েছে, সমস্ত মানুষগুলি মারা গিয়েছে। আল্লাহ পাক জীবিত অবস্থায় আমাকে আপনাদের দেশে নিয়ে এসেছেন। আপনাদের দেশের নাম কি দয়া করে বলেন? কয় আমাদের দেশের নাম হলো ইয়ামেন। আমাদের দেশের নাম কি? ইয়ামেন। ও ভাইরা, মেহেরবানি করে মক্কা রাস্তাটা আমাকে দেখায়া দেন, আমি মক্কায় চলে যাব। এবার ইয়ামেন দেশের লোকগুলি বলতেছে, ওই মসজিদের আশেপাশে লোকগুলি বলতেছে, না আমরা আপনাকে যেতে দেব না, কারণ এই মসজিদের ইমাম সাহেব গত কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমরা ভালো একটা ইমাম সাহেব খুঁজতেছি, পাইতেছি না। আল্লাহ পাকের ইচ্ছা আপনি এখানে নিজের ইচ্ছায় আসেন নাই, বরং আহকামুল হাকিম আল্লাহ আপনাকে নিজের ইচ্ছায় আপনাকে এইখানে পাঠিয়েছেন। আজ থেকে আপনি আমাদের ইমাম সাহেব, আমরা আপনার মুসল্লি। আপনি নামাজ পড়াবেন, দিন আমাদেরকে শিখাবেন, কালামে হাকিমের তেলাওয়াত আমাদের কাছে করবেন, আমরা যেন মন ভরে আপনার কাছ থেকে কালামে হাকিমের তেলাওয়াত শ্রবণ করতে পারি। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এলাকার লোকগুলি যেহেতু বিনয়ের সাথে ব্যাপক অনুরোধ করতেছে, ঠিক আছে আমি যাব না আমার দেশে, আমি তোমাদের এখানেই থাকবো। নামাজ পড়া, দিন শেখায়, মাসলা মাসাইল শেখায়, আল্লাহর কালামে হাকিমের তেলাওয়াত শেখায়। কিছুদিন পরে মুসল্লিরা বলতেছে, হুজুর আপনি তো বিবাহ শাদী মনে হয় করেন নাই, আপনি যুবক মানুষ। কয় হ্যাঁ করি নাই। কয় আমাদের এলাকার একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিল, গত কিছুদিন আগে মারা গিয়েছে, তার একটা মাত্র কন্যা আছে, বড় ভালো মানুষ, বড় দিনদারিত্ব মহিলা। আপনিও দিনদার, ওই চাচা মেয়ের মেয়েটাও দিনদার। আপনি যদি অনুমতি দেন, ওই মহিলার সঙ্গে কথা বলার পর আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি যদি অনুমতি দেন, তাহলে ওই মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেন, এলাকাতে যেহেতু রয়ে গেলাম, বিয়ে শাদী করা লাগে, ঠিক আছে অনুমতি দিয়ে দিলাম। এবার মেয়ের কাছে গিয়ে বলতেছে, ও মা, তোমার বাবা বড় মুত্তাকি মানুষ ছিলেন, বড় ভালো মানুষ ছিল, তোমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহ পাক মক্কা থেকে একটা যুবক ছেলে আমাদের এলাকাতে পাঠিয়েছেন, তুমি যদি অনুমতি দাও তাহলে ওই ছেলের সঙ্গে তোমার বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দিব। আমার বাবা যেহেতু জীবিত নাই, আপনারা আমার মুরব্বী মানুষ, আপনাদের মন যেটা চায়, ভালো যেটা হয় সেটাই করেন, আমি বিবাহ বন্ধনে বসতে রাজি আছি। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে যখন বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দিলেন, প্রথম রজনী বাসর করে যখন স্বামী গিয়েছেন, কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি নিজের স্ত্রীর দিকে তাকায় দেখতেছেন, গলার মধ্যে সুন্দর কোটি টাকার একটা হার, কোটি টাকার একটা হার গলার মধ্যে। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি এই গলার হারটার দিকে বারবার তাকায় থাকে, বারবার দেখে। আর ওই মেয়েটা ধারণা করে, এলাকার লোকগুলি বললেন বড় ভালো মানুষ, দেখে আমার দিকে না তাকাই আমার হারের দিকে, কোটি টাকার হারের দিকে তাকায়, এটা আবার কেমন মানুষ, না জানি রাতের বেলা গলার হারটা চুরি করে অন্য দেশে চলে যায় কিনা, এই চিন্তায় তার স্ত্রী অস্থির। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বিষয়টা যখন আজ করতে পারলেন, আজ করার পর তার স্ত্রীকে বলতেছে, বিবি এই গলার হারটা আমার এই জন্য পরিচিত মনে হয়, বিগত কয়েক বছর আগে এরকম একটা গলার হার আমি মক্কা রাস্তার মধ্যে খুঁজে পেয়েছিলাম, কুড়িয়ে পেয়েছিলাম। একজন মুরব্বী, উনি মক্কার একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে এলান করেছিল, আমার কোটি টাকার সম্পদ হারিয়ে গিয়েছে, কেউ যদি পেয়ে থাকো আমার সম্পদ আমার কাছে দিয়ে দাও, আর এই 500 দিরহাম এই ফেরত নেবার কারণে আমি তাকে পুরস্কৃত করব। ও বিবি, আমি আল্লাহর জন্য কিয়ামতের ময়দানে যাতে করে নাজাত পাই, কিয়ামতের ময়দানে যাতে করে জান্নাত পাই, ওই মুরব্বী চাচার 500 দিরহাম আমি গ্রহণ না করে আমি বিনা হাদিয়াতে এই কোটি টাকার হারটা আমি আমার ওই চাচার হাতে প্রত্যাবর্তন করেছিলাম। এই কথাটা শোনার পর
তার বিবি লাফিয়ে দাঁড়িয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতেছে, স্বামী আপনার নামে কি কাজী আবু বকর? কয় হ্যাঁ, আমার নাম কাজী আবু বকর। ও স্বামী, আমার বাবা কত কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছে, এই হারটা আমার গলার মধ্যে যখন পরিয়ে দিয়েছেন, আপনার কথা মনে করে আমার বাবা অনেক কান্নাকাটি করেছে। আর বলেছে, মারে তুই জানোস না, ইয়ামেন থেকে মক্কায় সফর করেছিলাম, এক যুবক এই হারটা খুঁজে পেয়েছিল, এরপর আমাকে দিয়েছেন। সেন্টম শোনার পর 500 দিরহাম তাকে পুরস্কার দিতে চেয়েছিলাম, এরপরও গ্রহণ করে নাই। গ্রহণ না করে কিয়ামতের ময়দানে জান্নাত পাবার আশায় আমানতের কাছে প্রত্যাবর্তন করেছিল। ও মা, আমার মন কেমন জানি ওই ছেলেটার কথা বারবার মনে পড়তেছে। এরকম একজন জান্নাতি পুরুষের কাছে যদি তোকে আমি পাত্রস্থ করতে পারতাম, তাহলে মোরও আমি শান্তি পাইতাম। ও মা, ও কাজী আবু বকর, আমার প্রাণের স্বামী, আপনি কি সেই যুবক? তো আমি সেই যুবক। এবার তার বিবি গলার থেকে চেনটা খুলে, গলার হাতটা খুলে স্বামীর হাতে দিয়ে বলতেছে, স্বামী এই যে দেন কোটি টাকার সম্পদ, ইচ্ছা করলে আপনি নিতে পারেন, অথবা ইচ্ছা করলে দিনের কাজের জন্য আপনি ব্যয় করে দিতে পারেন। আমানতদারির পুরস্কার দেখেন কোথায় কোন সময় খুঁজে পেয়েছিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই হাতটা তার হাতে আবার ফিরিয়ে দিয়েছেন। আমানতদারির পুরস্কার আল্লাহ পাক আখিরাতেও দেন, আবার ক্ষেত্র বিশেষ আল্লাহ পাক দুনিয়াতেও দিয়ে দেন, ঠিক কিনা বলেন? এই জন্য যার কাছে যে আমানত আছে, সম্পদ হোক, মাল হোক, টাকা হোক, পয়সা হোক, কার মৃত্যু কখন আসে বলা তো যায় না। এগুলি আলহামদুলিল্লাহ মৃত্যুবরণ করার আগেই আমাদের উত্তরসূরি পূর্বপুরুষ যা ছিল বা যাদের কাছ থেকে যা পেয়েছি, আমানতদারিগুলি সঠিকভাবে তাদের কাছে যেন পৌঁছায় দিতে পারি, আল্লাহ যেন তৌফিক নসিব করে বলি আমিন। এরপর আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিহাদ করে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, কথার সাথে কাজের মিল রাখতে হবে। কিছু সংখ্যক সাহাবীরা রাসূলকে বললেন, ও আল্লাহর নবী, এই আয়াতটা কখন নাযিল হলো? কিছু সংখ্যক সাহাবীরা বললেন, ও আল্লাহর নবী, যে এমন কি কোন আমল আছে যে আমলটা করলে আমরা সরাসরি জান্নাতে যেতে পারবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহাদের ঘোষণা যখন করে দিলেন, জিহাদের কথা যখন বললেন, যারা শুনেছিল এই আমলগুলি করলে আল্লাহ পাক জান্নাত দিবে, তাদের ঈমান আমলের তরক্কি নসিব হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাহানা তালাশ করে তারা একটু দূরে সরে থাকার জন্য চেষ্টা করেছে, যার কারণে আল্লাহ পাক বলেছেন, ওই বান্দারা এমন কথা বলবো না যেটা তোমরা করো না। আর আল্লাহ রাস্তায় যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে জিহাদের জন্য, জিহাদ করার জন্য, আল্লাহ দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসে। মুমিন মুসলমান যখন আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে বিসর্জন দেয়, দেখবেন আসমান থেকে অসংখ্য নুসরত, আসমান থেকে অসংখ্য ফেরেশতা ওই বান্দার কাছে আয়েশা নুসরত করে, আল্লাহর সাহায্য ফেরেশতারা নিয়ে আয়েশা তাদেরকে সাহায্য করে। বিনা যুদ্ধে এমনও সময় ছিল, বিনা যুদ্ধে মুসলমানদের হাতে আল্লাহ পাক দেশকে উঠায় দিয়েছেন, সুবহানাল্লাহ। মিশর যখন বিজয় হলো, মিশর সেনা দলের প্রধান সেনাপতি ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ইহুদিরা খ্রিস্টানরা চিন্তা করলেন, মুসলমানদের সাথে তো আমরা পারবো না যুদ্ধ করে, আর দুই দিন যাইতে দিয়ে, আজকে তো বুধবার, শুক্রবার আসুক, সবাই যখন জুমার নামাজে দাঁড়িয়ে যাবে, অতর্কিতভাবে হামলা করে তাদেরকে আমরা হত্যা করবো, শাহাদাত বরণ করাবো। কারণ মুসলমানরা গুরুত্ব সহকারে জুমার নামাজ আদায় করে। আর মাত্র 2 দিন বাকি। শুক্রবার যখন হলো, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জুমার নামাজ আদায় করার জন্য সেনা দলের প্রধান সেনাপতি ইমাম হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন। পিছনে অসংখ্য সাহাবীরা ইমামের ইতাআত করার জন্য জুমার নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। ইহুদি নাসারা খ্রিস্টানরা চিন্তা করলেন, এই মুহূর্তে একটা সুবর্ণ সুযোগ, মুসলমান জিহাদের ময়দান থেকে পলায়ন বরণ করে না, ইমাম সাহেব নামাজের ইমামতি করবেন, পিছনে সাহাবীরা ইক্তাদে করবেন। এই সময় যদি তোমরা হামলা করতে পারো, ইহুদি নাসারা খ্রিস্টানরা বলতেছে, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা তাদেরকে পরাজয় বরণ করতে পারবো। জুমার নামাজের জন্য সাহাবীরা দাঁড়িয়ে গিয়েছেন। সামনে হচ্ছেন আল্লাহ, সামনে কে? আল্লাহ, পিছনে হলো শত্রু বাহিনী।
তরবারি নিয়া অস্ত্র নিয়া কচু কাটার মতো সাহাবীদেরকে দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলতেছেন। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন যে সমস্ত সাহাবীদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলেছিলেন তখন পর্যন্ত তারা নামাজের হালতে আল্লাহর জমিনে মাথাবিহীন তারা দাঁড়িয়েছিল, মাথাবিহীন তারা দাঁড়িয়েছিল। আমরা হলে তো ধারণা করতাম পিছন দিক থেকে সৈন্যবাহিনী আসতেছে, নামাজ পড়ে থাকা কি দৌড়ায় পালাই, চিন্তা করতাম কি করতাম না। সাহাবীরা দৌড়ায় নাই, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিয়েছেন। এই দৃশ্য আমার আল্লাহ দেখে কি দেখে না বলেন? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ইস্তেকামাতের সঙ্গে যারা জমিনে দাঁড়িয়ে থাকেন, ওই যে আমর ইবনুল আস ইমাম সাহেব বানাইয়া পিছনে সাহাবীরা ইস্তেকামাতের সঙ্গে নামাজে দাঁড়িয়ে আছেন, একটা বারের মতো পিছন থেকে দৌড়ায় পালাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা ওই জিহাদের ময়দানে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠাইয়া বিনা যুদ্ধে আমর ইবনুল আসের হাতে মিশরকে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়েছিলেন কারণ মুসলমানরা আল্লাহকে সম্মান করে, রাসূলকে ইজ্জত করে, যার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে নুসরত আসে কিনা বলেন? জেরুজালেম যে সমস্ত ইহুদি নাসারা খ্রিস্টানরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমে গিয়েছেন জেরুজালেম বিজয় করার জন্য, তারা ভাবতেছেন আমরা তো কোনোভাবে জিহাদ করে পারবো না, এক কাম করি। কি কাম? ওই জেরুজালেমের চৌরাস্তায় ঈসা নবীর মূর্তি বানানো। ঈসা নবীর একটা মূর্তি ছিল, আর ওই মূর্তি তাদের যে খ্রিস্টান পাদ্রী চুরি করে ওই মূর্তির নাকটা ভেঙে ফেলেছে। নাকটা ভাঙার পরে বড় করে স্টেজ বানাইছে। স্টেজ বানানোর পরে ইহুদি নাসারা খ্রিস্টানরা বলতেছে আমরা আমাদের ঈসা নবীর নাক তোমরা ভেঙেছো, এর প্রতিশোধ আমরা নেব। কয় প্রতিশোধ কিভাবে নেবা? আমরা তো নাক ভাঙি নাই। কয় না, নিশ্চয়ই তোমরা নাক ভাঙছো, নচেত আমাদের ঈসা নবীর নাকটা গেল কোথায়? কয় কেমনে প্রতিশোধ নেবা? কয় এমনি প্রতিশোধ নেব, পাশে একটা বড় স্টেজ বানাবো, বানানোর পর মুহাম্মদ নামে একটা মূর্তি আমরা বানাবো। মুহাম্মদ নামক মূর্তি বানাইয়া ওই মুহাম্মদ নামক মূর্তির নাকটা কাইটা ঈসা নবীর নাকের সঙ্গে আমরা লাগাই দিয়া প্রতিশোধ গ্রহণ করব। অসংখ্য সাহাবীরা এই দৃশ্য তাকায় তাকায় দেখতেছেন। সামনে ইহুদি নাসারা খ্রিস্টানরা দাঁড়ানো, তারা মুহাম্মদ নামক মূর্তি একটা বানাইছে, তরবারি হাতের মধ্যে নিছে, জল্লাদকে পাঠাইছে, যাও ওই মুহাম্মদের নাকটা কাইটা ঈসা নবীর নাকের সঙ্গে লাগায় দাও, এটা আমাদের প্রতিশোধ নেবার একটা সুবর্ণ সুযোগ। ওই জল্লাদ যখন তরবারি হাতের মধ্যে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তির দিকে যখন আসতেছিল, তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা স্টেজের উপর দাঁড়ায় বলতেছে, ও ভাই তোরা শুনে রাখ, মুহাম্মদ নামক মূর্তি বানাইয়া নাক কাইটা ঈসা নবীর নাকের সঙ্গে লাগাইবি, এই দৃশ্য আমরা সহ্য করতে পারি না। আমি মুসলিম সেনাদলের প্রধান সেনাপতি প্রস্তুত আছি, দে 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 তোদের অস্ত্রখানা দিয়া দে, আমি নিজের হাতে আমার তাজা নাকটা কাইটা ওই ঈসা নবীর নাকের সঙ্গে তোরা লাগাইয়া দে। আমি নিজের হাতের তাজা নাকটা কেটে দেব, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমার তাজা নাকটা কাইটা আমি দিয়া দিছি, এই ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। নিজের তরবারি দিয়া যখন নিজের তাজা নাকটা কাটার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করতেছে, হাজার হাজার সেই ইহুদি নাসারা খ্রিস্টানদের ভিতর থেকে খ্রিস্টান পাদ্রী বের হয়ে বলতেছে, কাম কর, এই তোরা কে কোথায় আসস? আমর ইবনুল আসের নাকটা তোরা কাটিস না, এই যে দেখ তাকায় দেখ ঈসা নবীর নাকটা কেউ ভাঙে না, আমি ভাঙছি, আমি ভাঙছিলাম প্রতিশোধ নেবার জন্য। আরে এমন একটা ধর্ম, আল্লাহকে ইজ্জত করে, আল্লাহকে সম্মান করে, রাসূলকে মহব্বত করে মূর্তির নাক ভাঙা হয়েছে, এই জন্য তাজা নাকটা কাইটা ওখানে লাগাই দিতে চায়।
তোরা কে কোথায় আছিস রে? আর বিলম্ব করিস না, চল চল চল, আমরা সকলে আমর তোলাসের হাতের সঙ্গে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আমরা চল কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহ পাকের ইচ্ছা জিহাদের ময়দানে বিনা যুদ্ধে আল্লাহ পাক জেরুজালেমকে মুসলমানের হাতে উঠায় দিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তায় আমরা একতাবদ্ধভাবে থাকবো। আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক নসিব করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়েন চার কাজ